চতুর্থ অধ্যায়ের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছর 2026-এর জন্য মাধ্যমিক পরীক্ষায়? আমরা মোটামুটি টেস্ট পরীক্ষা দিয়ে এসেছি, একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। বিভিন্ন স্কুলে চারিদিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো টেস্ট পেপারের মধ্যে থেকে আমাদের সেগুলো এসেছে এবং টেস্ট পেপার অনুযায়ী যে প্রশ্নগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এবং বিভিন্ন স্যার ম্যাডাম যারা প্রশ্ন করেছেন টেস্ট পেপার তাদের থেকেও সুচিন্তিত মতামত নিয়ে এবং তাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলোকে সংগ্রহ করে তোমাদের সামনে আমি অধ্যায় ধরে ধরে এই ভিডিওগুলো দিচ্ছি। আজকে আমি দেব চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে 2 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আছে, 4 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আছে এবং 8 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাও আছে। দেখো, এখন কিন্তু দুটো কাজ আমাদের। একটা হচ্ছে টেক্সট বই থ্রু পড়া, আর 2 নম্বর কাজ হচ্ছে শুধু কোশ্চেন পেপার দেখে দেখে ঘড়ি ধরে সলভ করে যাওয়া। এই দুটো মাত্র কাজ এই মুহূর্তে, এই 2 মাসের ক্ষেত্রে। কি কি বললাম? টেক্সট বইটা পড়া, রিভাইজ দেওয়া, বারবার রিভাইজ দেওয়া, আর টেস্ট পেপার ধরে সমস্ত প্রশ্নগুলোকে সলভ করা। এই দুটো কাজ এই 2 মাসে আমাদের প্রধান দুটো কাজ হিসাবে কিন্তু আমাদের রেখে নিতে হবে। সুতরাং এর জন্য যতটা সময় লাগবে ততটা সময় তোমাকে দিতে হবে। এর জন্য যখন তোমার ভালো লাগবে পড়তে তখন তুমি সেটা নিয়ে পড়তে বসবে। এই সময়কালে তোমার কাছে অনেক হাতে সময় আছে, 10টা থেকে 4টে 15 পর্যন্ত যে সময়টা আমরা স্কুলে কাটাতাম সেই সময়টাও তোমার কাছে আছে। সুতরাং এই সময়টাকে কাজে লাগিয়ে রুটিন তৈরি করে এই প্রশ্নগুলো কিন্তু সলভ করবে। সুতরাং বেশি কথা বাড়িয়ে আমার কোনো লাভ নেই, আমি সরাসরি চলে যাচ্ছি 2025-26-এর যে গুরুত্বপূর্ণ 2 নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় দেখি। হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যটা কি ছিল? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 1857 বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত? 1857 সালের বিদ্রোহ কি প্রকৃত অর্থে জাতীয় রূপ নিয়েছিল? শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালের বিদ্রোহকে কেন সমর্থন করেনি? 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বলা হয় কেন? এবং বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল? বাংলায় জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? আমি 20টা প্রশ্ন 2 নম্বরে তোমাদের দিচ্ছি। ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? বর্তমান ভারত গ্রন্থে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল বলে তোমার মনে হয়? বঙ্গভাষা প্রকাশিকা বলেছি কেন, কবে কেন প্রতিষ্ঠিত হয়? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? 19 শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের 2টি চরিত্র লেখো। বর্তমান ভারত গ্রন্থে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল এটা বলা হয়ে গেছে। তাহলে এই 20টা প্রশ্ন 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা এই চ্যানেলের পাশে আছো, আমি আজকে 2 নম্বরের 20টা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধরে ধরে আবার এই চ্যানেলে দিতে থাকবো, লক্ষ্য রাখবে। নেক্সট হচ্ছে এই অধ্যায় থেকে 4 নম্বরে
কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ? 1 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায় কি? বিশ্লেষণ করো। গগনেন্দ্র ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল? মহাবিদ্রে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? টিকা ইলবার্ট বিল বিতর্ক, টিকা ভারত মাতা এবং ভারত সভার উদ্দেশ্য কার্যাবলী। বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব লেখো, অথবা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন বলা হয়? আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সহায়তা করেছিল? মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এবং শেষে গোরা উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারা কিভাবে প্রকাশ পায়? এই প্রশ্নগুলো 4 নম্বরের জন্য রেখেছি। এই 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে থাকো। এখান থেকেও ছোট করে দেওয়া হবে পরীক্ষার ঠিক আগে মুহূর্তে। এখান থেকে আরো একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া হবে। তবে এই অধ্যায়ের দুটো 8 নম্বরের জন্য প্রশ্ন পড়বে। একটা হচ্ছে মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র, তোমরা সবাই জানো এটা। আর লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশে কিভাবে হয়েছিল, লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়েছিল। এই প্রশ্ন দুটোর মধ্যে মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের ক্রাশ কোর্স শুরু হচ্ছে। যারা এখনো ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও, খুব সামান্য ফিস রাখা হচ্ছে, তারা ভর্তি হতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর বলে রাখি, এই চ্যানেলে 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন অধ্যায় ধরে ধরে আমরা এই সিস্টেমটা কমপ্লিট হলে, অর্থাৎ অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া এইটা কমপ্লিট হলে আমরা তারপরে ওইগুলো নিয়ে আসব। এবং মাঝে সাঝে 15টা, মাঝে সাঝে আমি 20টা, 30টা, 40টা, 50টা এরকম সেট তোমাদের সামনে নিয়ে আসব। অন্তত সেই সেটগুলো একটু চোখ বুলিয়ে নেবে, তোমার উত্তর আমার উত্তর মিলছে কিনা, বা এই প্রশ্নগুলো আমরা করেছি কিনা। সুতরাং এই জন্যে এই চ্যানেলটার পাশে থাকবে। যদি ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাবে, এবং অসুবিধা হলেও সেটাও কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।